হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল গোপুকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি, আর আজকের আমার ছিল ক্লাস ডেমনস্ট্রেশন। একটা স্টুডেন্টকেই সাজিয়েছি। আমি সব সময় না প্রেফার করি স্টুডেন্টদের ওপরেই ডেমো দিতে। আমি খুব একটা প্রফেশনাল মডেলদের সঙ্গে কাজ করি না, কারণ অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কেন আমি প্রফেশনাল মডেলদের সঙ্গে কাজ করি না। আজকের মনে হলো এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। কি বলো তো, আমার শরীর যখন তখন খারাপ হয়, তো এবার প্রফেশনাল মডেলদের ধরো আগে থেকে বুক করতে হয়, এবং সেটার জন্য কিছু কিছু মডেল আছে যারা পেমেন্ট নেয়, কিছু কিছু মডেল আছে যারা পেমেন্ট দিনের দিন কাজ করে নেয়। কিন্তু কি বলতো, দিনের দিন হঠাৎ করে আগের দিন যদি আমি তাকে বলি যে এরকম আমার শরীর খারাপ, আমি শ্যুটটা ক্যান্সেল করছি, সেক্ষেত্রে সত্যি তার প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। এবং এখন তো মডেলরা এটা নিয়মই করে দিয়েছে যে শ্যুট ক্যান্সেল হলেও পেমেন্ট করতে হবে। এটা ওদের দিক থেকে অবশ্যই ঠিক, কারণ সত্যি তো ও আমার জন্যই তো এই ডেটটা ফাঁকা রেখেছিল, তো সেই হিসেবে আমি যখন ক্যান্সেল করছি তো পেমেন্ট আমার করে দেওয়াটাই উচিত, এটা স্বাভাবিক। কিন্তু কি বলতো, সেটা খুবই গায়ে লাগে, কেননা একটা শ্যুট যখন অ্যারেঞ্জ করা হয় তখন ফটোগ্রাফার থেকে শুরু করে মডেল থেকে শুরু করে আদার্স অনেক কিছু খরচ থাকে। তো শ্যুটটা করলাম না অথচ পেমেন্ট করে দিতে হলো, সেইটা একটু গায়ে লাগে, এবং সেটার জন্য আমি ওই রিস্কটা নিতে একটু ভয় পাই, কারণ আমার শরীর যখন তখন খারাপ হয়। তো সেই জন্যে কিন্তু আমি প্রফেশনাল মডেলদের সঙ্গে সেইভাবে কাজ করি না, চেষ্টা করি স্টুডেন্টদের ওপরে ডেমোগুলো দিয়ে দিতে। করি না যে তা নয়, কিছু কিছু করি, বাট খুব কমই সেটা। তো আজকে দেখতে পাচ্ছ আমার স্টুডেন্টেরই ওপরে ডেমো দেওয়া হচ্ছিল একটা সাবেকি লুক, আর এখানে দেখতেই পাচ্ছ ডেমো নামে আমি দিচ্ছি, কিন্তু এই হেয়ারের এই স্টাইলটা দেখানোর পরে ওরা সবাই হাত লাগিয়েছিল, সবাই মিলে জিনিসটা করেছিল, কারণ ওই দিনও আমার শরীরটা একটু খারাপ ছিল, ব্যাক পেনের সমস্যা ছিল, তাই সবাই মিলে করেছিল বলে জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে এই বানটা অনেক দিন আগে কোনো একটা পেজে দেখেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, বাট কোনো একটা পেজেই দেখেছিলাম এই বানটা, ফটোতে দেখেছিলাম, ভিডিওতে নয়। এবং সেই জন্য মনে হয়েছিল যে তাহলে এইরকম বান আমি একটা করি, কারণ আমার এই বানটা সত্যি খুব ভালো লেগেছিল। আর হয়ে গেলে সত্যি যখন আমি ফটো ছেড়েছিলাম সবাই বলেছে খুব ভালো হয়েছে, তোমরাও দেখো কেমন হয়েছে জানিও। আর এই লেসটা আমি কালকে রামতলা থেকে গিয়ে কিনে এনেছি অনেক খুঁজে খুঁজে। তো যাই হোক, আজকে শ্যুটটা কমপ্লিট করার পরে দেখো, আজকের যে মডেল আমার ছিল, আমার যে স্টুডেন্ট জ্যোৎস্না, এমনি নর্মালি খুব শাই, কিন্তু ক্যামেরার সামনে না ওর একটা অদ্ভুত ফিলিংস চলে আসে। ক্যামেরার সামনে এলেই ও মোটামুটি বেশ সুন্দর সুন্দর পোজ দিতে পারে, যেটা ক্যামেরা শাই সবাই থাকে, বাট ও অন্য সময় শাই, কিন্তু ক্যামেরার সামনে ও খুব পোজ ভালো দিতে পারে। তো সেই জন্যে একদম বলতে পারো যেদিন ওকে সাজালাম তার আগের দিনই আমি জাস্ট ওকে বলেছি একেবারে বিকেল বেলায়, যে আগের দিন ওদের প্র্যাকটিস ক্লাস ছিল, ওর ওপরেই প্র্যাকটিস হয়েছিল বলে হেয়ারটা যাতা হয়েছিল। আমি জাস্ট ওকে বললাম যে আচ্ছা তুমি কি কালকের হেয়ারটাকে ওয়াশ করে আসতে পারবে, তুমি যদি হেয়ার ওয়াশ করে আসতে পারো তাহলে কালকে তোমার ওপরেই আমি ডেমো দিয়ে দেবো। ও তো সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ ম্যাম আমি হেয়ার ওয়াশ করে আসবো। এবারে কি বলতো, ইনস্ট্যান্ট ভেবেছি, তো সেই জন্য মনের মধ্যে একটা ডাউটও ছিল যে ঠিকঠাক করে শ্যুটটা হবে তো। কিন্তু সত্যি কথা বলতে ও এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে, ও এত সুন্দর সব পোজগুলো দিয়েছে, সেটা তোমরা দেখেইছো। খুব ভালো হয়েছে শ্যুটটা, আমি খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল যে না আমি ভুল করিনি, ওকে চুজ করে খুবই সুন্দর লাগছিল। আমি গেলে অসুবিধা হয়, তুমি তোলো ও বুঝতে পারবে না। মডেলের লুকটা এতটাই পছন্দ হয়েছে যে ও বাইরে বেরিয়ে এসে বরকে ভিডিও কলিং করছে, প্লাস রিলস শুরু করে দিয়েছে। তাই আমি আর একটা স্টুডেন্টকে দিলাম যে একটুখানি মডেলের অ্যাক্টিভিটি ক্যামেরা বন্দি করে রাখো, আমি যদি সামনে যাই ও আরও লজ্জা পাবে, সেই হিসেবে আমি যাব না, তোমরাই তোলো। আর কি বলো, তাড়াতাড়ি এসো। কাকে তাড়াতাড়ি ডাকছি? বরকে? বরকে ম্যাম ওই জ্যোৎস্না দি, আমরা বেরিয়ে যাব। ট্রেন শর্ট হয়ে গেছে। আমার মডেলের আজকে মেকআপ তুলতে ইচ্ছা করছে না, এত পছন্দ হয়েছে।
না কালকে তুমি, ও সত্যি কথা কালকে সাজার পরে যা করছিল ফটো ভিডিওর জন্য, ইনস্ট্যান্ট আমার মনে হয়েছে ওই ইনস্ট্যান্ট ওই ওরকম করছিল ফটো, এটা তুলুন ওটা তুলুন, তখন আমার মনে হলো না এর উপরে একটা লুক ক্রিয়েট করা যেতেই পারে। তা আমি কি ভুল ছিলাম? একদম ঠিকঠাক, লুকটা হেভি এসছিল। শ্যুট তো কমপ্লিট হলো, তারপর সবাই চলে গেল। আর আমাদের মন্দিরা যখন থাকবে, একাডেমিতে একটুও নোংরা ও সহ্য করতে পারে না, তো সেই জন্যে ও একদম মানে কোনো সময় যদি ওকে বলি যে হালকার ওপর থেকে একটুখানি ঝাড়ু দিয়ে ছেড়ে দাও, না ও ভালো করে ঝাড়ু দেবে, মুছবে, তবে যাবে। একাডেমিটাকে সত্যিই খুব ভালোবাসে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।